হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি এক মনোরম পরিবেশে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের গ্রাম বাংলার পরিবেশে। শহরাঞ্চলে বড় বড় পার্টিতে অনেকেই অ্যাটেন্ড করেছেন, কিন্তু গ্রাম বাংলার এই বনভোজন এক অসাধারণ মাত্রা নিয়ে আসেন। শহরের থেকে একটু দূরে, অনেকটাই দূরে, যেখানে একদম কোনো পলিউশন নেই, গাড়ির ভ্যাঁ ভু কিচ্ছু কোনো আওয়াজ নেই, শুধু সবুজে ঘেরা মাটির রাস্তা, মাটির এক অদ্ভুত সুগন্ধ, আঁকাবাঁকা পথ। আর এই আঁকাবাঁকা পথ বেয়েই আমাদের আজকের গন্তব্যস্থল, আমাদের বনভোজন। চারিদিকে দেখুন, শুধু শস্যের খেতে ভরা, চারিদিকে যেন হলুদ আর সবুজের এক অদ্ভুত সংমিশ্রণ। সাথে থাকুন, দেখুন আস্তে আস্তে কীভাবে আমরা এগিয়ে যাচ্ছি। দেখছেন তো কত সুন্দর রাস্তা। আর এই যে চলে এসেছে আমাদের দলবল। সব বন্ধুরা মিলে আজকে ঠিক করলাম, আজকে প্রকৃতির বুকে সবাই মিলে একটু নিজের মতন করে সময় কাটাবো। সাথে কিছু কচি কাচাও আছে, এদেরকে নিয়ে তো আনন্দটা আরেকটু জমে উঠেছে। এই যে আমাদের উনুন খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে। আর পিকনিকে সবাই যদি একটু কাজে হাতি না দিল, তাহলে আবার সেটা পিকনিক কিসের? সবারই সমান অনুদান থাকা উচিত। আর এই যে এখানে আমাদের সবজি কাটা সব কিছু চলছে। দেখছেন তো, এত সুন্দর জায়গা কি আপনারা শহরের বুকে পাবেন? পাবেন না। এত আন্তরিকতা, এত ভালোবাসা এ শুধু গ্রামের বুকেই পাওয়া যায়। এই যে এবার মাংস বাছা হচ্ছে, সাথে সবজিও কাটা হচ্ছে। এগুলো সবই কিন্তু আমাদের প্রকৃতির বুক থেকে সংগ্রহ করা, সবই কিন্তু আমাদের নিজেদের। শহরের সেই বিষ মেশানো পলিউশন ভরা জিনিস নয়। এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে আমরা সবাই এখানে আছি। আমি চালটা কেমন শুরু করলাম, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে ঘরোয়া বিরিয়ানি দেখাবো। আমাদের মাঠে থেকে তুলে আনা ফুলকপি, বাঁধাকপি, আলু, সবজি সব কিছু। আমাদের ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন, এখানে হবে কফি বিরিয়ানি, মাস্টার সিরাজুল শেখ। এদিকে অভিজ্ঞতা বলেন, অভিজ্ঞতা ফিস্টের। সুন্দর মনোরম পরিবেশ একমাত্র আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতিতেই পাওয়া যায়। তো আমাদের আইটেম সমস্ত রকমের আইটেম আছে, আপনারা আমার দেখবেন। বন্ধু মনে হচ্ছে কিছু আমাদের বলার চেষ্টা ব্যবস্থা করছে, এই মাত্রই করা হয়, খুব আনন্দে আছে। এখন চলবে, এখন সারা রাত্রি চলবে এই আইটেম, আমাদের শেষ নাই। এখন এখন সবজি কাটা চলছে, আবার কিছু ব্যস্ত আছে ছেলেপেলে কাজে, এখন সব শিখে আছে। পরে আবার একটা হবে আমাদের ভিডিও একসঙ্গে খাওয়া দাওয়ার সময় একটা ভিডিও দেখানো। কেউ সবজি কাটতে ব্যস্ত, কেউ ফুল নিয়ে ভিডিও করতে ব্যস্ত, কেউ আবার জ্বালানি সংগ্রহ করতে ব্যস্ত। সবাই যেন নিজের কাজে একদম মেতে আছে। আর এই যে আমার প্রিয় বন্ধু চলে এসেছে একদম জ্বালানি সংগ্রহ করতে, দেখছেন তো। একদম এখানে কিছু কিন্তু পয়সা দিয়ে কিনতে হয় না, সবই আমাদের প্রকৃতির বুকে পাওয়া যায়। এই যে কি সুন্দর শুকনো শুকনো ডালপালা, এইগুলো দিয়ে যে আগুন ধরবে না, আর এই জ্বালানির রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়।
এই যে শস্য ক্ষেতের পাশ দিয়ে আমাদের জ্বালানি সংগ্রহ করা হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। শীতের সকাল, মাটির এই সুগন্ধ, আর সাথে কিছু বন্ধু, আর কি চাই বলুন তো? দেখেন আমরা কলার পাতা দিয়ে খাবো, মানে আগে খেতাম এইভাবে। হ্যাঁ, ব্যাস এই যে ধোয়াধুয়ির কাজ। আমরা কিন্তু কোনো কেনা পাতাতে নয়, আমাদের নিজস্ব কলার পাতা আছে। সমস্যা। এই এই যে যে এটা বিল, এখানেও আমাদের প্রকৃতির ছোঁয়া কিন্তু আছে। এই বিল। সেই জন্য আমরা কলার পাতাতে খাবো, কলার পাতা। দেখছেন তো চারিদিকে, এখানে কোনো ইট বালি পাথর গাড়ি ঘোড়া কিচ্ছু পাবেন না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ব্যাস সবজি কাটা কমপ্লিট, এবার শুধু উনুনে বসানোর দেরি। ভাতও হয়ে গেছে আমাদের এর ভেতরেই। এই যে দেখুন, ব্যাস রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা শুরু। কচি কাঁচা বড় সবাই মিলে একসাথে বসে হুই হুই করতে করতে সেই সকালে এসেছিলাম, কিভাবে যে দিনটা গুড়িয়ে গেল বুঝতেই পারলাম না। একদম সন্ধ্যার সংলগ্নতে চলে এসেছি আমরা, পিকনিকের বেশ সমাপ্তির পথেই। এবার পেট ভরে খাওয়া দাওয়া আর একটু আনন্দ। সবাই সাথে থাকুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কখনো যদি সুযোগ থাকে একবার আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতিতে এসে ঘুরে যান, দেখবেন মনটা ভালো।